মানুষের মধ্যে একই সাথে পরমাত্মাও অবস্থান করতেছে, জীবাত্মাও থাকতেছে একটা, আর একটা নেতিবাচক শক্তিও থাকতেছে। আমরা আমাদের পরিভাষায় এটারে কই হলো ইবলিশ, শয়তান। আমার কথাটা বুঝছেন কিনা? যে প্ররোচনা দেওয়ার ক্ষমতা ছাড়া কিচ্ছু রাখে না, মানুষকে দিয়ে কোনো কাজ করাইতে পারে না, শুধু প্ররোচনাটা কান পর্যন্ত পৌঁছায়। যদি এটার মধ্যে একটু আমল দেয়, ওইটা হলো স্পিরিচুয়াল সিকনেস, যেটা কেন কইছেন স্পিরিচুয়াল সিকনেস। একটু কান যদি দেই, আমাদের ঘটনার মধ্যে যেভাবে আছে, এবং এর উল্লেখও করছেন সরাসরি ডক্টর কেন্ট তার বইতে, মা হাওয়ারে ইবলিশ যা বোঝাইলো যে এই গন্ধম ফল খাইলে পরে, আপেল খাইলে পরে তুমি চিরজীবী হবা, মহাজ্ঞানী হবা। এই যে একটু উসখুসানি তৈরি হলো না ভিতরের মধ্যে, তাই কি হবো, কি সত্য কি ডরাইতেছে, কিন্তু আবার কিউরিসিটি, এই যে একটা আগলা কিউরিসিটি তৈরি হইলো, এটা কয় স্পিরিচুয়াল সিকনেস। একদম প্রাথমিক ওর দিকে যে একটা নিয়ম ভাঙলো, বিধান ভঙ্গ করলো, প্রকৃতির যে বিধান আছিল ভঙ্গ করলো, সে জায়গায় নিয়ে আসলে মোস্ট প্রবাবলি রূপক ফলটা খাইলো। হয়তো কোনো একটা কাজ করছিল, এমনও হইতে পারে যেটা আসলে নিষেধাজ্ঞা ছিল, যে এই কাজটা করলো না, এরকমও হইতে পারে আর কি। অনেক পণ্ডিত কয়, ইসলামিক স্কলার কয় এটা, যে আসলে একটা বিধান ভঙ্গ করা হয়েছিল। বাস শুরু হইল যাত্রা। একই তো অবশ্যই লোভ ছিল, কিন্তু এটা খুবই জাস্ট খালি প্রয়োজনার থেকে এক ধরনের উদ্বুদ্ধকরণ, এর বেশি কিছু না। এই সময় তার মধ্যে মায়াজম গাইরা বহে নাই। ওই সময় যায় যদি ঠিক আল্লাহ যদি যেখানে না ধমক দিত, এই তুই কি করস, একবার সাংঘাতিক অনুতপ্ত হয়ে গেত, না ওইদিকে যাওয়া যাবো না, আল্লাহ ওই সময় কিছু কয় নাই, কারণ দরকার ছিল পুরো ঘটনাটার, ঠিক আছে। কিন্তু মায়াজমের ব্যক্তিটারে কি হইতো, ধমক দিলে আল্লাহর উপরে লাগাইতেছে না। এখন অনেক ব্যক্তি আল্লাহ ভুল করে, আল্লাহ আমার জীবনটারে শেষ করে দিয়েছে, আমার কপালে কিছুই রাখে নাই, আমি শেষ, ব্যাক অফিসার আমারই করা হয়, ঠিক আছে, আছে না, ওইগুলা মায়াজম দিকে বাইরে। তো এইটারে কইছেন ডক্টর কেন্ট ফলস থিঙ্কিং অ্যান্ড ইভিল উইলিং, এক ধরনের অশুভ চিন্তা, অশুভ ইচ্ছে। যদি ওটা রেস্ট্রিক্ট করণ যায় ঠিক হয়ে যাবো, কিন্তু রেস্ট্রিক্ট বেশিরভাগ সময় করণ যায় নাই। তো ইতিহাস কয়, মানব ইতিহাস, আনহলি ফিলিং, পোভার্টি ফিলিং, সেপারেট ফিলিং ফ্রম ডিভিনিটি, এই একটা চিন্তা মনের মধ্যে। যাই হোক, এত সূক্ষ্ম না হইলেও চলবো, এর থেকে আমরা আজকে বোঝা শুরু করতেছি মায়াজমডারে, ঠিক আছে। এই ধরনের একটা চিন্তা, ইতিহাসও তাই কয়, মানব জাতির ইতিহাস ধর্মগ্রন্থগুলোতে যেভাবে বলা আছে, অ্যাডাম ইভের ঘটনাই যান, আদম হাওয়ার ঘটনাই যান, আপনাকে শাস্ত্র অনেক বিশাল, সব শেষ করতে পারি নাই, ওরা রুটে যাওয়া আমার পক্ষে সম্ভব না স্বাভাবিকভাবে। তবে আমার মনে হয় আপনাদের মধ্যে ওই প্রমাণগুলো পেয়ে যাবেন গা, সনাতন ধর্মের মধ্যে, যে এই স্টেট অফ আনকন্ট্রোল ডিজায়ার, ওই যে ইচ্ছাটারে কন্ট্রোল করতে পারতেছে না, এই ধরনের একটা অনুভূতি। হ্যাঁ, অলিক না, ঠিক অলিক কল্পনা না, মানে আকাঙ্ক্ষা, ডিজায়ার, সম্ভব তো গন্ধম ফল খেয়ে হেল দিছে পরে, বাধ্য না, এটা করতেই হবে কোনো বাধ্যবাধকতা ছিল না, জাস্ট কিউরিসিটি, জাস্ট এক ধরনের খাইজানির থেকে এটা কইরা বসে। কন্ডন, মানসিক কন্ডন, চুলকানি, মানসিক চুলকানি, হুদাই খাইজানি আছে না, ভালো জায়গায় খাই যায় গাও বানানো, এই জিনিসটা, এই যে ভালো জায়গায় খাই যায় গাও বানানো, এটা শরিক কথা, কোনো কিচ্ছু নাই, ভালো জায়গায় হুদাই হুদাই চুলকাইয়া এবার একটা গ্যাঞ্জাম বাজাইছি, এবার এটা মলম মারছি, বাস শুরু হয়েছে গ্যাঞ্জাম, ঠিক আছে। এই যে মায়াজমের সূচনা হইল।